ভাইটা কি হয়ে গেল আমাদের সাথে? ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে আসতে না আসতে আজকে একটা আমাদের সাথে দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের সুমন ভাই আমাদের মাঝে নেই, আমাদের সুমন ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সারাটা বাগান খোঁজাখুঁজি করেছি, মানে আল্লাহু আকবার, আল্লাহ খোঁজাখুঁজি করবো আমরা বাগানের মধ্যে ঢুকতেই আমরা ক্যামেরা চালু করবো না তো কি করব, আমরা কথাবার্তা বলতে আর করতেই সুমন নাই। আল্লাহ কানার বুদ্ধি কি ভাই? সুমন ভাই ভাই যাই হোক, আমি বলি কি ভাই বলেন। খোঁজাখুঁজি অনেক করে ফেলছি। না ভাই খুঁজলাম তো অনেকই, আর সম্ভব না ওকে খোঁজাখুঁজির, কারণ আমরা এত চেষ্টা করেও খুঁজে পাই নাই। কারণ সরাসরি যেহেতু এই মুহূর্তে আজকের ঘটনা, তাহলে অবশ্যই আসন দিলে কোনো না কোনো বিষয় অবশ্যই জানতে পারবো। তাই দেরি না করে, যেহেতু ত্রান্তিক মামা আমাদের সঙ্গে আজকে নাই, সরাসরি আজকে আমি আসন দেবো, মহাসনে বসবো। বসার পরে আমি অবশ্যই চেষ্টা করব তাকে আনার। আর যদি সেরকম হয় তাহলে অবশ্যই যদি আমাদের এখানে শেষ প্রহরেও যদি কাজ করতে হয়, তারপরেও সুবনেক নিয়ে গানগা বাসায় যাইতে হবে ভাই। তা তো অবশ্যই ভাই। ওর বাসাতে ওর ফ্যামিলি থেকে জবাব দেওয়ার মতন আমাদের ক্ষমতা। বাবু ভাই আপনি ব্যাগের মধ্যে দেখেন আসনের জিনিসপাতি আছে, এগুলো বের করেন। আমরা একটু দেরি করতে যাচ্ছি। আমাদের সাথে কি হয়ে গেল আসলে সুমন ভাই? আমরা আসছি অনেকটুকু আগেই, আসার পরেই আমরা যখন বাগানে প্রবেশ করি, লিচু বাগানে প্রবেশ করি, তখনই আমাদের পাশ থেকে সুমন ভাই উধাও। আমরা অনেক খোঁজাখুঁজি করছি সুমন ভাইকে, আমরা এ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। জানি না আল্লাহ পাক তাকে কোথায় রাখছে বা কে কোথায় নিয়ে গেল। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, অনেকটা খোঁজাখুঁজি করে আমরা বাগানের চারপাশ ঘোরাঘুরি করছি, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। আর আমরা এখানে আসার পর থেকে, আমরা যখন থেকে এখানে আসছি, আমাদের মাঝে একটা না একটা বিপদ হতেই চলেছে। আল্লাহ, ভাই সুমন ভাইয়ের কোনো ক্ষতি হয়ে গেল না তো? ভাই কি বলবো, তাকে না দেখা পর্যন্ত কোনো কিছুই বলতে পারবো না। শুধু দোয়া করেন তার জন্য। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তাকে আমরা এখান থেকে উদ্ধার করে বাসায় ফিরে নিয়ে যেতে পারি, তাকে আমরা সুস্থভাবে বাসায় নিতে পারি। জানি না বাবু ভাই, হেঁটান তো। জানি না সুমন ভাই কোথায় আছে। এখন আমরা আসন দিব, কবিরাজ ভাই আসন দিয়ে, মহাসন দিয়ে দেখবে যে তাকে উদ্ধার করা সম্ভব কিনা। আসলে আমরা আজকে ভাই, আমার আসার সময় কেমন জানি মনটা টান ছিল না। আজকে আমি নিজেও একটু অসুস্থ। ভাই গভীর রাত, এখানে আশেপাশে কোনো বাড়ি নেই, অনেক দূরে বাড়ি। আল্লাহু আকবার। আমি ভাবছি এইখান থেকে সেদিন কিন্তু একটা কিছু আমরা পাইছিলাম, যে এইখান পর্যন্ত আসছিল। আল্লাহ, সবাই হাঁপাই গেছে একদম। আসলে তান্ত্রিক ভাইও আমাদের সাথে, তান্ত্রিক মামা আমাদের সাথে নেই। আচ্ছা, অন্যদিকে যাই করুক না কেন, অন্যদিকে কোনো রকম মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমরা কিন্তু অলরেডি আজকে ফেঁসে গেছি। হ্যাঁ ভাই, একদম আমার ভাবনাতেই ছিল না এরকম একটা ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু, মোমবাতি আছে ভাই? ব্যাগের মধ্যে দেখেন মোমবাতি আছে, বের করেন তো। হ্যাঁ ভাই, সবাই দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা সুমন ভাইকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই সব সময়, এখনো দোয়া চাই সুমন ভাইয়ের জন্য। সবাই দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি সুমন ভাইকে এখান থেকে উদ্ধার করতে পারি। ভাই ব্যাগটা কেটে গেছে। ভাই এগুলো দেখো, বাই করো, যা পাবো ওইগুলো আমি বাই করো। একটা আমাদের টার্গেট, একটা প্রহরও পার হইতে দেওয়া যাবে না। যদি একটা প্রহরও পার হইতে দেই, তাকে ফিরে আনাটা খুব কঠিন হয়ে যাবে। এখন হয়তো আমাদের বেশি কিছু প্রয়োজন হবে না, কিন্তু যদি একটা প্রহর আমাদের পার হয়ে যায়,
তাহলে কিন্তু আমাদের লাখ টাকা খরচ করে তাকে আমরা আনাটা সম্ভবও হতে পারে, সম্ভবের বাইরেও চলে যাইতে পারে। ভাই তাড়াতাড়ি তাহলে যে কোনোভাবে সম্ভব হোক আমাদের সুমন ভাইকে ফিরে নিতেই হবে। ভাই মোমবাতি কোথায় কোথায় দিতে হবে একটু বলে দেন। হ্যাঁ, চারিপাশেই দাও, প্রত্যেকটা মাঝে 2টা করে দাও। মোমবাতি মনে হয় আজকে শর্ট আছে ভাই, জানতে পারবে। হ্যাঁ, দিতে থাকেন। আসলে আমরা আসছিলাম আজকে 4 জন, তার মধ্যে থেকে সুমন ভাই নাই, আজকে আমরা 3 জন। এখন 3 জন কি দিয়ে কী করবো আমরা হতাশ হয়ে যাচ্ছি। এর আগে কিন্তু আমি নিজেও অজ্ঞান হয়ে পড়েছিলাম, একমাত্র আমাদের কবিরাজ ভাই ঠিক ছিল, সুস্থ ছিল কোনো রকমভাবে, যার কারণে আমরা এখান থেকে উদ্ধার হতে পেরেছি। নাহলে হয়তো বা সেদিন আমাদের রক্ষা ছিল না, আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আজকে কি করবো, মাথায় কোনো কাজই করতেছে না রে বাবু ভাই। একটু হাত লড়াই কাজ করো নাকি ভাই? ভাই তাড়াহুড়ার সময় ভাই একটু ভাই ভাই সুমন ভাইয়ের জন্য দোয়া করেন ভাই, যেন কোনো কিছু না হয়। আমাকে আর একটু সময় দিবেন ভাই। ভাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব কাজ ছাড়েন আপনি ভাই, আমার তো অনেকটা টেনশন হচ্ছে ভাই। তার পরিবারকে আমরা কি জবাব দেবো আসলে এই মুহূর্তে বলার মতো কোনো ভাষা নাই। তবে আমাদের কন্ট্রোল রুমে যিনি আছেন, জানেন আমাদের হাসান ভাই আছে নাকি জমিন ভাই আছে, কন্ট্রোল রুমে যেই থাকেন আমাদের লোকেশনটা ধরে রাখবেন, কারণ এই জায়গাটা একটুও সেফ না আমাদের জন্য। এর আগেও আমরা দেখেছি, আজকেও আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবসময় অ্যালার্ট থাকবেন, এটুকুই আশা করি। কন্ট্রোল রুমে যেই থাকেন ভাই না নক দিবেন, আমাদেরকে সাড়া দিবেন। বাবু দিছো? চারিদিকে মোমবাতি দিয়ে সাজিয়ে নিলাম। আল্লাহু আকবার। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। আরে ভাই গোটা বাগান খুঁজে পাইলাম না, তুমি এখন ডাকতেছো? ভাই ডাকাডাকি করে ভাই, মনে একটু সান্ত্বনাচ্ছি ভাই, আসলে কি বলবো বলার ভাষাই নেই। বাবু যে কোনো একটা মোমবাতি জ্বালায়া, সব মোমবাতি জ্বালাই দাও। ভাই বাবু ভাই তো মনে হয় বাইরে থাকবে, তার গাটা একটু বন্ধ করে দিন, কারণ আমরা আর কাউকে হারাইতে চাই না এখান থেকে ভাই। আসলে হাঁপায় গেছে ভাই। জুতা খুলো, জুতা খুলো ভাই। বাবু ভাই জুতা খুলেন, আর আসনের মধ্যে কোনো সময় জুতা পরে বা ভাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। যত যাই হয়ে যাক আসনের বাইরে থাকবেন, আসনের ভিতরে ঢুকবেন না, এটা অনুরোধ। কোনো স্পর্শ করলেই দেখেন জ্বলে যাবে, দ্রুত। আসলে বাবু ভাই আমাদের সাথে তেমন একটা কাজ করে না, মাঝে মধ্যে আসে। উনি মানে ভিডিওতে আসে না, আমাদের সাথে থাকে মাঝে মধ্যেই, কোনো রোগী দেখতে গেলে যায়, বাসা বাড়িতে যায়। আল্লাহ, ভিউয়ার্স আজকে আপনারা দেখছেন যে আসনটা কেমন করে ভাই সাজিয়ে নিচ্ছে। ভাই চারদিকটা আজকে কেমন জানি বিকট লাগতেছে। যাই হোক না কেন, অন্যদিকে কোনো লক্ষ্য রাখাই যাবে না, কারণ এখন এমনিতেই একটা বিপদগ্রস্তের মধ্যে আছি। আবার যদি তোমাদের মধ্যে এখান থেকে যদি কারো কোনো কিছু হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তাহলে এখান থেকে মানে আমি নিজেই একদম শরীর এলে যাবে ভাই। কেমন যেন বাতাস উঠছে ভাই, এতক্ষণ বাতাস ছিল না, এখন আবার বাতাস উঠে আসলো দেখতেছি। আসলে ভিউয়ার্স আপনারা যারা প্রথম থেকে এই ভিডিওগুলো দেখছেন, এই বাগানে আসার পর থেকে আমাদের সাথে কি ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা মনে হয় এইরকম সিচুয়েশনের মধ্যে কোনো সময় পড়ি নাই। বাগানটা এতটা ভয়ানক, আসলে আমরা বাগানে একটা সন্ধান করতে এসে আর একটা সন্ধান পাচ্ছি, একবার এক একটা সন্ধান পাচ্ছি।
কি বলবো, চারিদিক থেকে কেমন যেন গান বাজনা সৃষ্টি হয়েছে আজকে। ভাই ওই পাশে পিকনিক করতেছে, আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ওই পাশে এক পোলাপান পিকনিক করতেছে। আমি আসার সময় বলে আসলাম ওই এলাকার একজনকে যে ভাই আমরা একটু ওইখানে যাবো, ভিডিও করব, তা আমাদের ইনভেস্টিগেশনের কাজ আছে, আপনারা একটু গান বাজনা বন্ধ করে রাখেন বা সাউন্ডটা কমায় রাখেন। তারা হয়তো শুনে নাই। ভিউয়ার্স, যদি সাউন্ড আসে কেউ কিছু মনে করবেন না ভাই। আমার মনে হয় মোমবাতি জ্বলবে না আজকে। জ্বলবে জ্বলবে জ্বলবে, সবই জ্বলবে, দাঁড়াও। ভাই তাই তো দেখতেছি। আচ্ছা ভাই জ্বালাইতে থাকেন, আপনি জ্বালাই দেন, যদি নিভে যায় নিভে যাবে, সমস্যা নাই, আপনি জ্বালাই দেন। আল্লাহ, জানি না সুমন ভাই কোথায় আছে, কিভাবে আছে। ভিউয়ার্স, আপনারা দোয়া করেন যেন সুমন ভাইকে আমরা উদ্ধার করতে পারি। ভাই ভাই ডাল দরকার, 2টা ডাল। কোথায় তো ওই রকম ডাল আমি এখন কোথায় পাই ভাই? ভাই এই পাশে একটা গাছ পড়ে আছে, যদি এটা নেওয়া যায় ভাই। এইখানে একটু আসেন, এইখানে একটা ডাল আছে, এইখান থেকে এটা সংগ্রহ করে দেখেন তো হইতে পারে নাকি। আসলে এতটা ভয় ভয় করতেছে, নিজের কাছে নার্ভাস ফিল করতেছি আজকে আমি। প্রচন্ড বাতাস আসছে ভাই। যে অবস্থাতে থাক না কেন, আল্লাহর রহমতে কিছু হইতে দেবো না ইনশাআল্লাহ ভাই। আমরা কখনো কাউকে হারাইনি, আমরা কখনো হারাতেও চাই না। আমাদের টিম মেম্বার যারা আছে তারা সবসময় আমাদের পাশে থাক, সুস্থ থাক, এটাই আশা করি। ভিউয়ার্স, আপনারাও দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, সুন্দরভাবে আপনাদের মাঝে থাকতে পারে। এইটুকুই শুধু দোয়া, ভালোবাসা আপনাদের কাছে আমরা চাওয়া। জানি না পারবো কিনা আজকে। ভাই কি বলবো, আসলে বলার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু। হয় নাই জ্বালানো। আমার এই লাইটটা চার্জও শেষের দিকে প্রায়, জানি না লাইটটা চার্জ কতক্ষণ থাকবে। ব্যাটারি মনে হয় আর একটা ব্যাগের মধ্যে আছে ভাই। হ্যাঁ আছে বাবু ভাই ব্যাটারিটা অ্যালার্ট রাখেন, যে কোনো মুহূর্তে হয়তো বা এই লাইটে চার্জ শেষ হয়ে যাবে, কারণ অনেকক্ষণ হলো আমরা এই লাইটটা জ্বালায় আছি। আমরা আসছি অনেকক্ষণ হলো, এসে সুমন ভাইকে হারাই আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু সুমন ভাইয়ের কোনো সন্ধান এ পর্যন্ত আমরা মিলাইতে পারি নাই। পুরা বাগান ঘুরছি। এক পর্যায়ে আমাদের কবিরাজ ভাই সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আসনে বসে দেখবেন যে সে কোথায় আছে আর কিভাবে আছে, তাকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি। আসলে এমনভাবে উধাও হয়ে গেছে যেটা বলার মতো না, বলার ভাষার বাইরে। একসাথে থাকতে থাকতে একটা মানুষ উদা হয়ে গেলে কেউ বুঝতে পারবে? আমি তো সেটাই বলতেছি যেমন ভাই। এখানে আছি, এখন আমি নিচের দিকে তাকায় আছি, এখন বাবু যদি সামনের থেকে। একসাথে ছিলাম আমরা 4 জন একসাথে, বাবু ভাই এবং আজিম ভাই সামনে গেছে, আর উনি আমার বাম পাশে ছিল ভাই। আমার বাম পাশে থাকতেই আমি পরে আর বাম পাশে একবার তাকায় দেখি নাই। বাবু ভাই এই পাশে একটা বন নিভে আছে, আর ওই পাশ দিয়ে 2-1টা নিভে আছে। এইটি পাশে আগে জানান তো, এই আগে জানান তো, জ্বালাই দেন তো। হ্যাঁ ভাই, আসলে ভিউয়ার্স, বাতাসের কারণে মোমবাতিগুলি আজ ভালো জ্বলছে না। আসলে বিপদ আসলে নাকি চারদিক থেকে আসে কথায় বলে, তো আমরা সেটাই আজ সম্মুখীন হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ভুল হয়েছে ভাই, আমরা
প্রথম থেকে ভিডিও চালু করেই আমাদের আশা লাগতো, তাহলে সুমন ভাই রাস্তার পর থেকে আর ভিডিও চালু করা হয় কই বলো, কিন্তু ভাই অনেকে মানে রাস্তার থেকে ভিডিও আমরা করতে চাই, আসলে অনেকেই বাজে মন্তব্য করেন বা বাজে কথা বলেন যে আসলে ভাই আপনারা ভিডিও সময় বাড়ানোর জন্য এই রাস্তার থেকে ভিডিও শুরু করছেন, ভাই কই কিছুই পাই না, কাজের কোনো সময় নেই আপনাদের, নানান ধরনের কথা বলে, যার কারণে আমরা ব্যর্থ হই। আমরা পারিতপক্ষে চেষ্টা করি যে আমরা স্পটে আসার পরেই ভিডিও চালু করতে। আসলে আমাদের কি বলবো, অনেকটাই বাধা বিপদে আসে, যেগুলো আপনাদের কাছে শেয়ার করলে আপনারা বলবেন যে ভাই আর কোনো ভিডিওই করা লাগবে না, আপনাদের ইনভেস্টিগেশনই করা লাগবে না, এরকম কথাও আপনারা বলবেন। তারপরে শত বাধা পেরিয়ে আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য আমরা এই যে রাত জেগে আজকে এই গভীর রাত্রে, রাত মানে কয়টা বাজে একটা বার ভাবেন আপনারা, এই গভীর রাত্রে যে আমরা, যাই হোক মানে অত কথা বলার তো সময় পাই নাই। দর্শকের কাছে একটা কথা বলি, বাবু ভাই লাইটে চার্জ শেষ না? লাইটটা নিয়ে আসেন। হে আল্লাহ, কোনো বিপদ দিও না আল্লাহ, তুমি আজ অলরেডি আমরা 3 ঘন্টা, আমাদের এই লাইটটা 3 ঘন্টা চার্জের ব্রেকআপ আছে, ফুল চার্জ দিয়ে আনছি আমি নিজে, তো 3 ঘন্টা হয়ে গেল আমাদের লাইটের চার্জ শেষ। দিও না আল্লাহ তুমি আর। তার মানে 3 ঘন্টা চলে গেছে আমাদের এখানে খোঁজাখুঁজি করতে, আসলে আমরাও বুঝতে পারিনি যে এত সময় কিভাবে যাচ্ছে, বিপদের মুহূর্তে আছি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই মোমবাতিগুলো সব জ্বলছে, আপনি একটা নিরাপদ স্থানে যান ভাই, ভাই যেখানে বলে সেখানে আপনি বসেন বা কিছু। আমাকে সেখানে তো কোনো ইয়া নাই, মাথায় কোনো কাজ করতেছে না, মাথায় না না, এখন যেটা প্রয়োজন। ভাই আপনার এই যে হাতের লাঠি এখানে হ্যাঁ? করে ভাই, বাবু ভাই এখানে আসেন তো, এই যে আমার দরকার এই হচ্ছে এটা ভাইকে দেন লাঠিটা। আমার একটা প্রায় মাঝরাত পার হয়ে যাচ্ছে, আমরা কোনো সন্ধান করতে পারতেছি না। তো ভিউয়ার্স সবাই দোয়া করেন যেন আমরা সুমন ভাইকে এখান থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে শুধু এইটুকুই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করেন, সুমন ভাইয়ের জন্য দোয়া করেন যেন সুমন ভাইকে অতি তাড়াতাড়ি আমরা এখান থেকে উদ্ধার করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মিনিট, জাস্ট একটা মিনিট আমাকে সময় দিবে, এটা চলতে হবে, না চললে আরো বেশি বিপদের মধ্যে পড়ে যাব। আসলে কি বলবো ভিউয়ার্স, গভীর নির্জন রাত তো। দেখি দেখি শাহিনুর ভাই, ভাই একটা মিনিট, মানে বুঝতেই পারতেছেন না যে আমাদের মধ্যে কি হয়ে গেছে। সুমন ভাই কিন্তু আমাদের মধ্যে নাই, সে এখানে আসার পর কিন্তু হারাই গেছে, তাকে আমরা হারাই ফেলছি। একসঙ্গে থাকতে থাকতে গোটা বাগান আমরা মানে তছনছ করে খুঁজলাম, তাকে পাওয়া যায় নাই। ভাই সবাই একদম অস্থির হয়ে গেছে ভাই, এখন এই মুহূর্তে কি বলবো। বাবু, হ্যাঁ ভাই, আসন ছাড়া ফাঁকে তাই লাঠিটা আমার হাতে দাও। দাও। আল্লাহু সরো আকবার। সরো সরো, ওই পাশে গিয়ে এখানে বসো, এখানে ওই পাশ দিয়ে ঘুরে আসি, এখানে বসবা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, এটা
মাথাতে কাজ করতেছে না যে আজকে কোনটা থেকে কোনটা করবো। এই গভীর রাত্রে মানে কি যে একটা টেনশন পড়ে গেলাম ভাই, আমার গলা টলা শুকায় কাঠ হয়ে গেছে ভাই। আল্লাহ, এখন দেখেন আবহাওয়াটা কিরকম রাখবেন, আবার ইয়ে হয়ে গেছে। ভাই আবহাওয়ার কথা কি বলবো। আজম ভাই, বাবু ভাই এখন আর কোনো কথা হবে না ভাই, ভাই আপনি ওই পাশে দিয়ে বসেন, আপনি ওই পাশ দিয়ে যাবেন। ভাই এখন আর কোনো কথা হবে না, বুঝো নাই? আর ভাইকে কোনো ভাবে ডাকাডাকি করা যাবে না। একটা কথাও বলবো না আমার আসন শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে ভাই। সবাই চুপ, যাই হয়ে যাক না কেন, চারিদিক দিয়ে যা হোক সবাই চুপ আমার আসন শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওই পাউডারটা দেও আমাকে। আসলে ভিউয়ার্স জানি না, কবিরাজ ভাই আমাদের কথা বলতে নিষেধ করছে, তাই কি করতেছে আমরা বলতে পারলাম না। তো ভিউয়ার্স আপনারা সবাই দেখতে থাকেন আর দোয়া করেন, সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুমন ভাইকে উদ্ধার করতে পারি। জানি না সুমন ভাইয়ের সাথে কী হচ্ছে, সুমন ভাই কীভাবে আছে, সুস্থ আছে নাকি কেমন আছে, তো সবাই দোয়া করবেন। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাশে কি যেন শব্দ হচ্ছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মশাল জ্বালিয়ে দিচ্ছে, মশাল জ্বালিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। তো এটাই সেই নমুনা। তো ভিউয়ার্স, আমি আমি নিজের থেকে বলতে পারি যে হয়তো আমরা ভালো কিছুর আশা করতে পারতেছি এখন। সংকেতটা অবশ্যই ভালো কিছুর, তবে আমরা আশা করতেছি এখন ভালো কিছু। আমার নিজের কাছ থেকে মনে হচ্ছে আমরা সুমন ভাইকে ফিরে পাবো, আমরা সুমন ভাইকে সুস্থ হয়েই পাবো। কারণ আমাদেরকে একটা সংকেত দিয়ে গেল, কিন্তু সংকেত পেয়ে গেলাম আমরা। তো সবাই দোয়া করেন এখন আমরা সুমন ভাইকে যেন খুব তাড়াতাড়ি করে আমরা উদ্ধার করতে পারি। আসলে ভিউয়ার্সরা ভাই কথা বলতে নিষেধ করছে, আমি ছোটো ছোটো করে কথা বলতেছি আপনাদের সাথে। আর কন্ট্রোল রুমে যে আছেন অ্যালার্ট থাকবেন, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হয়ে যেতে পারে, আপনারা জানেন। সুতরাং আমরা লোকেশন ট্যাগ করাই আছে, আমি আপনাদের লোকেশন ট্যাগ করে রাখছি। আপনারা আমাদের কোনো বিপদ দেখা মাত্র এলাকার লোকের সাথে যোগাযোগ করবেন। এই এলাকার যারা আছে, যাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এখানে চলে আসবেন। ভাই উঠো ভাই বাবু, দেখো ভাই, কোন ওঠেন। গাছের উপর আছে, দেখো গাছে। ওকে পরে নিয়ে গেছিল। আল্লাহু আকবার, নিয়ে আল্লাহু গেছিল আকবার। বলতে মানে নিয়ে যায় না, এই পহরের মধ্যে মনে করো যে নিয়ে যাইতে পার নাই। আর ও ওই জায়গায় যায় না, ঠিক আছে, যার কারণে মনে করো যে নিয়ে যায় নাই, কিন্তু ওকে যে কোনো ভাবে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। ভাই এখানে এত কোন গাছ, গাছের উপর আছে, দেখো। কোথায় মশাল হাতে নাও, একটা মশাল হাতে নাও। কোথায় খুঁজবো গাছ? ভাই আমরা যে গাছটা আছে দেখি, আসন দিচ্ছে এই গাছটা দেখি তো, একটা তুলে নাও। এই গাছে কিন্তু ভাই নেন, মশাল নেন নাও নাও, একটা হাতে নাও। বাবু, ভাই নেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে লিচুর গাছ, এখানে লিচুর গাছ তেমন একটা বড় গাছ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আসলে লিচুর গাছ যে কটা আছে এই বাগানে, আমরা যে জায়গায় থাকি, হ্যাঁ, লিচু গাছের উপরেই আছে। এই লিচুর গাছগুলো আগে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই গাছ তো নেই ভাই। আল্লাহু আকবার, এখানে ছোট একটা গাছ দেখা যায়। ভাই এই গাছে তো থাকা সম্ভব না। এখানে আসো। বাবু ভাই আসেন আসেন। আল্লাহু আকবার, এটা তো আম গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তো কোন গাছের উপরে, গাছের উপর দিয়ে দেখো কোন গাছের উপরে থাকতে পারে। কিছু গাছ তো খুব বেশি আর না, ওরা তো খুঁজে বের করতেই পারবো না। না ভাই, এই পাশে আর মানে 2-3টা গাছ আছে, দেখেন তো। ওই পাশেও গাছ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এটা কি, এটা কি, এটা কি, এটা কি? বাঁশ বা দেখেন এইভাবে। ওগুলো দেখার সময় নেই হ্যাঁ, আমার। তো। বাবু ভাই, ভাই আসেন আসেন আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই ভাই? আল্লাহু আকবার। কই ভাই? গাছও তো অনেকগুলার, মশালা নিভে মশাল নিভে যাচ্ছে। আসলে এত পরিমাণ গাছ এখানে, অনেক বড় বাগানটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে গাছের উপর দিয়ে দেখতে হবে কিন্তু। ভাই দেখছি, পুরো তো দেখতেছি। পাতায় তো আর একটা মানুষকে তো পাতায় রাখা সম্ভব না ভাই। না, এটা গাছের ডালের উপর আছে। ডালের ওপর থাকলে কই ভাই? আমরা তো দেখে যাও। ওই পাশে আর 4-5টা গাছ আছে ভাই মনে হয়। এই গাছটা হ্যাঁ দেখছি। আসলে আমরা সারি সারি করে গাছ দেখলাম, তো এই পর্যন্ত অনেকগুলো গাছ দেখলাম, আমরা পাইলাম না। সুমন ভাই জানি না কোথায় আছে, কিভাবে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গাছটা দেখা হয়নি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ভাই, এই পাশে নেই। এই যে এই গাছটাই শেষ না, এই দুটো তিনটে গাছই আছে। এই লাইনে 3টা গাছ আছে, 2টা গাছ আছে। তাও একটা জানদের এই একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ না। তাহলে আমি যে দেখলাম, তাহলে এটা কি আমি ভুললাম আমার ধারণা? আমি আসনের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, ভাই উপরে। সুমন ভাই, ভাই বাবু ওঠেন, ভাই ওঠেন, ওঠেন ভাই ওঠেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিউয়ার্স, সুমন ভাই কিন্তু গাছের ডালে কিভাবে আছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু ভাই ওঠেন, ওঠেন। একলা নামাইতে পারবেন না, নামেন। সুমন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, ঘটনা হচ্ছে, ভাই ভালো আছে। আল্লাহ আকবার। শুন ভাই, বাবু ভাই ওই ঢালে না, ওই ঢালে ওঠেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই, আল্লাহু আকবার, আল্লাহ। ভাই, ভাই দেখেন পড়ে যাবে কিন্তু ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আমার লাঠিটা কোন জায়গায়? ভাই লাঠি এখানে আছে। লাঠি দিতে হবে ভাই। না, এই উপর থেকে ঝাড়া দিয়ে কোনো কাম হবে না। নিচে আনেন ভাই, আগে নিচে আনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুই পাশে আমাদের আসনটা ঝুলতেছে। আমরা যত সম্ভব, যত দ্রুত সম্ভব আমাদের আসনের কাছে যেতে হবে। লাইটের নিচে দিয়ে মারো, তাছাড়া চোখে লাগতেছে। হ্যাঁ ভাই, দেখা যায় না তো। হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই, বাহ, লাইটের 4-5টা, ওইদিকে মারো না আবার। 4-5টায় ভাই, 4-5টা কেমন যেন ভয় ভয় লাগতেছে। ভয় পাওয়ার দরকার নেই। বাবু ভাই একদম নিচে নামেন, বাবু ভাই নিচে নামেন। ভাই নিচে নামেন, আপনি নিচে নামেন। হ্যাঁ ভাই, আপনি হাতটা আস্তে আস্তে ছাড়বেন, আর বাবু ভাই নিচ থেকে পা ধরবে। হ্যাঁ, হালকা হালকা হাত ছাড়েন তো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ আস্তে আস্তে ঝুলাই দেন, দেন, ঝুলাই দেন। পুরোপুরি ঝুলাই দেন। বাবু ভাই ধরেন, বাবু ভাই ধরেন, ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, ভাই, আল্লাহু আকবার। ভাই ভাই এই পাশে মাটিতে এই পাশে দেন, এই পাশে দেন তো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই বাবু ভাই এই ধরেন তো, কোনো ভাই আসনে নেন, আসনে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই, সুমন ভাই, আল্লাহ আকবার। ভাই সুমন ভাইয়ের মুখ দিয়ে রক্ত। ভাই আল্লাহ আকবার।
শোন ভাই, সুমন ভাইয়ের মুখ দিয়ে রক্ত আসছে ভাই। আসুন না নেন, আসুন না, আসুন না নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বিহার সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, সুমন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাইয়ের মুখ দিয়ে রক্ত আসছে। খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও। শোন ভাই, আল্লাহু আকবার। দেখি সরো বাবু, সরো। এই মোমবাতিটা টান দেন, মোমবাতিটা টান দেন, পায়ে লাগবে। আল্লাহু আকবার। বাবু ভাই হাঁটেন, সরে যান, এখান থেকে সরে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ বিহার সবাই দোয়া করবেন যেন সুমন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সুমন ভাই কিন্তু গ্যাংরাচ্ছে, জানি না আমরা এখান থেকে কীভাবে উদ্ধার হয়ে যাচ্ছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা সুমন ভাইকে ফিরে পেয়েছি। হ্যাঁ ওর মানে মুখ দিয়ে যে গ্যালটা বের হচ্ছিল, হ্যাঁ ভাই, একটা কথা আসছিল। ঠিক আছে, ভাই আমরা এখানে আর দেরি করতে যাচ্ছি না আমি দেখবো শুধু জ্ঞানটা ফিরে নাকি দেখবো, না আমাদের এখানে আর দেরি করবো না। ভাই। কন্ট্রোল রুমে যারা আছেন এই মুহূর্তে আমাদের যেভাবে পারেন আপনারা সহযোগিতা করেন আর আগায় আসেন, আপনারা একটু আগে আসতে চেষ্টা করেন। আমরা এখান থেকে আগাচ্ছি, আমরা স্পট থেকে এই বাগান থেকে বের হচ্ছি। আর আমরা আপনি ওই যে আমাদের যে এই এলাকার যে লোকগুলো আছে আমাদের সাথে কাজ করলো, তাদেরকে একটু ফোন দেন, তাদের সাথে যোগাযোগ করেন যেন আমাদের আগায় আসে। আসলে ভাই সুস্থ হবে কিনা সুমন ভাই জানি না, সুমন ভাইকে কাঁধে করে নেওয়া লাগতে পারে। তো আপনারা একটু আগে আসতে বলেন। আসলে এই বাগানে কেউ আসতে চায় না। আমরা একটা ঘটনা ঘটে গেছে, তারপর থেকে এখানে কেউ আসতেছে না। ভাই, আমি যেটা বুঝি, ভাই বলেন। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ইচ্ছেতেই আমরা কিন্তু তাকে ফিরে পাইছি। হ্যাঁ ভাই, ঠিক আছে, ফিরে পায়া আর কোনো বিপদের সম্মুখীন হতে চাচ্ছি না। এখানে কালকে মানে আগামীতে, কালকে আসি পরশু আসি, যখন আসি আগামীতে ত্রান্তিককে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে মহাসন দিয়ে এখানে যে পরি নিয়ে গেছিল এটা তো আমি দেখলামই আসনে বসে। হ্যাঁ ভাই, তাহলে আগামীতে অবশ্যই পরি এই কোন কারণে নিয়ে গেল মানে সেটা ত্রান্তিকই ভালো বুঝবে। আর এই মুহূর্তে এখনকার মতো আমরা এখানে আর 1 মিনিটও দেরি করবো না। হ্যাঁ ভাই, সুমনকে আমরা পেয়ে গেছি, আমরা এখন বাসায় চলে যাবো। হ্যাঁ ভাই, এখানে থেকে বিপদগ্রস্তের মধ্যে পড়ার দরকার নেই। বাবু ভাই। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। এরকমই থাক, যা হয় হোক, খালি আমার যে জিনিসপত্রগুলো ভাই না তো ভাই এখন তুলে নেন, তো এখন তুলে নেন। হ্যাঁ ভিউয়ার্স সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে জানি না সুমন ভাই কী অবস্থার মধ্যে এখন আছে। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, সুমন ভাইয়ের মুখ দিয়ে কিন্তু রক্ত আসছে। আমার আসলে যেগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আমরা। আসলে এগুলো আমিও নিজেও এখন লাগি, এগুলো গোছাই নেই, যেহেতু এখানে একটা মুহূর্ত আমাদের দেরি করা উচিত হবে না। তো সবাই দোয়া করবেন সুমন ভাইয়ের জন্য, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে আমরা বাসায় ফিরতে পারি, সুমন ভাই যেন সুস্থ হয়ে ওঠে। তো সবার কাছে দোয়া প্রার্থনা করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা করে এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।